যারা তারা হজ করবে তারা যেন করে, এটা যারা হজ করেছে ফরজ করেছে। কিন্তু আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক জায়গায় কোরআন অধ্যয়ন করা, কোরআন বুঝা, কোরআন শিখাকে ফরজ করেছেন এবং তিনি সেখানে বলেছেন ইন্নাল্লাহ ফারাজা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয় আল্লাহ ফরজ করেছে হে রাসূল আপনার উপর কোরআন বুঝা। কোরআন বুঝাকে ফরজ করেছে। কোনো ইবাদত বন্দেগী নাই যেখানে ফরজ শব্দ দিয়ে ফরজ করা হয়েছে, কিন্তু কোরআন বুঝার জন্য, কোরআন জানার জন্য, কোরআন শেখার জন্য ফরজ শব্দ দিয়ে ফরজ করেছেন। শুধু তাই নয়, এমন করে ইবাদত বন্দেগী নাই, সালাত, যাকাত, হজ, এটা সম্পর্কে পরকালে আপনাকে জিজ্ঞাসা করবে। এই জিজ্ঞাসা করবে মাসউলুন, এই মাসউলুন জিজ্ঞাসা করবে, কোরআনের একটা শব্দও নাই। কিন্তু আপনি কোরআন পড়েছেন কিনা, কোরআন জেনেছেন কিনা, কোরআন শিখেছেন কিনা, আল্লাহকে চিনতে পেরেছেন কিনা, তাওহীদকে চিনতে পেরেছেন কিনা? কারণ কোরআন হলো জ্ঞানের মেইন সোর্স। আপনি যদি কোরআন না জানেন তাওহীদ জানবেন না, কোরআন না জানেন শিরক জানবেন না, কোরআন না জানেন ইতাআত বুঝবেন না, কোরআন না জানেন রাসূলকে বুঝবেন না, কোরআন না জানেন পরকাল সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হবে না। এজন্য আল্লাহ বলছেন কি ইন্নাহু লাযিকরুন লাকা, হে রাসূল এটা আপনার জন্য উপদেশ, ওয়ালি কওমিকা আপনার সম্প্রদায় উম্মতের জন্য উপদেশ, ফাসাউফা তুসআলুন এটার ব্যাপারে আপনাদেরকে আমি প্রশ্ন করব। কোন ইবাদতের ক্ষেত্রে নাই আমি এটার জন্য প্রশ্ন করব, কিন্তু কোরআনের ক্ষেত্রে প্রশ্ন করব।